আচ্ছা মুন্নি, তুমি একটা কথা বলো তো আমাকে, এই যে তুমি যে এত পরিশ্রম করেছো, তো এই পরিশ্রমের পথে তোমাকে কেউ জানি যে তোমার দ্বারা মানে এনএম জিএনএম করা সম্ভব নয় বা এরকম কিছু কেউ কিছু বলেছিল? হ্যাঁ অবশ্যই বলেছে, অনেকেই বলেছে তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু করতে পারবি না। কিন্তু আমি 101 স্কোর করে তাদের দেখিয়ে দিয়েছি, তাদের জবাব দিয়ে দিয়েছি যে না আমিও করতে পারবো। আমি আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়েছি মুন্নির বাড়ির উদ্দেশ্যে। এখন আমরা টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরলাম, টোটো ধরে তার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আমরা যাচ্ছি এক প্রত্যন্ত গ্রামে। যেই গ্রামে প্রবেশ করব সেই গ্রামে আশেপাশে কিন্তু আর কোনো গ্রাম নেই, মানে একদম প্রত্যন্ত গ্রাম। আমাদের যেতে কিন্তু অনেকক্ষণ টাইম লেগেছে, প্রায় অনেকক্ষণ টোটো পাচ্ছিলাম না। দিনটা ছিল রবিবার। আবার টোটোতে করে আমরা এখন অলরেডি যাচ্ছি, প্রায় 40 মিনিট রাস্তা অতিক্রম করলাম। এই সময়ের মধ্যে আমরা চারিদিকে আশপাশটা দেখছি, ভিডিও করে নিলাম। তোমরা দেখো, ভিডিওতে দেখো একটা প্রত্যন্ত গ্রাম, ভিডিওতে তোমাদেরকে তুলে ধরেছি, তাহলে তোমরা বুঝতে পারবে একটা প্রত্যন্ত গ্রামে। আমরা এখন যেখানে আছি এখান থেকে কিন্তু বাংলাদেশের বর্ডার খুবই কাছে, মানে এখান থেকে 5 মিনিটের রাস্তা না, 5-10 মিনিট লাগে। তো আজকে এখানে একটু গ্রামটাও ঘুরে দেখছি আমরা, খুব ভালোই লাগছে। এবং এটা কিন্তু একটা অজপাড়া গ্রাম থেকে কিন্তু একটা মেয়ে মানে ভালো রেজাল্ট করে সে কিন্তু জিএনএম এ সরকারিতে চান্স পেয়েছে। ঠিক আছে, তো তোমরাও কেন পারবে না, তোমরাও পারবে, তোমাদের মধ্যেও সেই জেদটা আছে, তোমাদেরকেও ভালো রেজাল্ট করে অ্যাচিভ করতে হবে। আমরা এখন আছি মুন্নিদের বাড়িতে। এখানে থাকে মুন্নিরা। এটা বাংলাদেশের একটা বর্ডার। জায়গাটার নাম কি? হরিহরপুর। তোমরা দেখতেই পাচ্ছ মুন্নিরা এখানেই থাকে। নমস্কার, বিএস নার্সিং একাডেমিতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি আমাদের ব্যাচের টপার অর্থাৎ মুন্নি আক্তার রনির বাড়িতে। আজকে জেনে নেব মুন্নি আক্তার রনির টোটাল কিভাবে পড়াশোনা করতো, সে তার পড়াশোনার স্ট্র্যাটেজি কি ছিল। সে কিন্তু একটা বছর প্রচুর পরিশ্রম করেছে। আজকে জেনে নেব সরাসরি তার মুখে। তোমাদের সামনে নিয়ে এসেছি মুন্নি আক্তার রনিকে, তো সরাসরি আজকে একটা আমরা ইন্টারভিউটা করবো। আচ্ছা মুন্নি, তোমার এএনএম জিএনএম 2024 যে পরীক্ষায় বসেছিলে, তো তোমার স্কোর কত হয়েছে? আমার স্কোর হয়েছে 101। 101 তুমি পেয়েছো। আচ্ছা, তো এএনএম এর র্যাঙ্ক কত এসেছে এবং জিএনএম এর র্যাঙ্ক তোমার কত হয়েছে? এএনএম এ এসেছে 95 আর জিএনএম এ এসেছে 105। এটা হচ্ছে তোমার র্যাঙ্ক কার্ড, তাই তো? তোমার র্যাঙ্ক এএনএম এ হচ্ছে 95 এবং জিএনএম এ 105, এটা কিন্তু সে র্যাঙ্ক করেছে। আচ্ছা মোটামুটি, তাহলে তুমি মোটামুটি এএনএম জিএনএম 2024 যে পরীক্ষায় ডিটারমিনেশন নিয়েছিলে যে না আমাকে পেতেই হবে, এরকম একটা ব্যাপার ছিল। তুমি মোটামুটি দিনে কত ঘন্টা পড়াশোনা করতে, সেটা একটু যদি আমাদের স্টুডেন্টদের বলো, তাহলে তারা জানতে পারবে এবং তারাও তো চাই যে তারাও একটা ভালো রেজাল্ট করুক। কারণ তুমি হচ্ছে একটা পশ্চিমবঙ্গের সেরা 100 স্টুডেন্টের মধ্যে পড়ছো, এবং তোমার এই জার্নিটা যদি শেয়ার করো, তাহলে এখানে প্রচুর স্টুডেন্ট আছে পশ্চিমবঙ্গে, শুধু আমাদের চ্যানেলে শুধু মালদা না, মালদা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, প্রচুর স্টুডেন্ট ছেলেমেয়ে আছে তারা জানতে চাইছে তারা কিভাবে পড়াশোনা করলে তারাও 90+ বা 100+ স্কোর করে তারা একটা ভালো কলেজ অ্যাচিভ করতে পারবে। তো তুমি যদি বলো দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? আমি দিনে সকালবেলা উঠে 2 ঘন্টা পড়তাম। পড়ার পর টিউশন থাকলে টিউশন যেতাম, আর স্কুল করতাম। স্কুল করার পর আমি স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে রাত্রিবেলা একটু পড়তাম। তারপর পড়াশোনা করা হয়ে গেলে মানে আমি প্রতিদিনই পড়াশোনাটা কন্টিনিউ করতাম। আমি এরকম হয়নি যে কোনোদিন গ্যাপ দিয়েছি বা কিছু, আমি গ্যাপ দেইনি, আমি প্রতিদিনই পড়াশোনাটা, মানে তুমি প্রতিদিনই পড়াশোনা চালিয়ে গেছো এবং তোমাকে একটা লক্ষ্য ছিল যে না আমাকে লাইফে কিছু অ্যাচিভ করতেই হবে। মানে এই যে তুমি আজকে এত ভালো একটা রেজাল্ট করেছো, এর পিছনে কিন্তু মানে শুধু আমরা না, তোমার তুমি যদি নিজে না খাটতে তুমি কিন্তু এই জায়গায় অ্যাচিভ করতে না। যতই টিচাররা গাইড করুক, টিচারের সাথে সাথে কিন্তু নিজেকেও পরিশ্রম করতে হয়। দেখবে অনেক স্টুডেন্ট যারা সাকসেস পায়নি, কেন পায়নি? টিচারের উপরই শুধু গাইড থাকলে হবে না, তাদের নিজেকেও পড়াশোনা করতে হবে। তারা যদি নিজে আজ পড়াশোনা করবে, মানে ফিউচার যারা পরীক্ষা দেবে 2025-এ, টিচারেরও গাইড দরকার প্লাস নিজেকে, মানে এই দুটোর কম্বিনেশনেই কিন্তু একটা ভালো রেজাল্ট হবে। এবং এই যে তুমি পড়াশোনা করেছো, পরিশ্রম করেছো, কারণ আমি দেখতাম তুমি
প্রতিদিন পড়াশোনা করতে, এমসিকিউ কোয়েশ্চেন সলভ করতে। তো এই যে পড়াশোনা করেছো, এই পড়াশোনাটাই কিন্তু তোমার আজকে একটা ভালো জায়গায় আনতে পেরেছে। এবং আশা করবো তুমি যেমন ফিউচারেও 3 বছর যখন জিএনএম করবে সেটা কিন্তু মানে কন্টিনিউ রাখার চেষ্টা করবে, তাহলে ফিউচারে তুমি আরো ভালো জায়গায় পৌঁছে যাবে। কারণ তুমি জিএনএম এ চান্স পেয়েছো, জিএনএম কিন্তু খুব ভালো লাইন, কারণ জিএনএম পড়াশোনা করার পরও তুমি একটা ভালো জায়গায় কিন্তু জব অ্যাচিভ করেই যাবে। আচ্ছা মুন্নি, তুমি একটা কথা বলো তো আমাকে, এই যে তুমি যে এত পরিশ্রম করেছো, তো এই পরিশ্রমের পথে তোমাকে কেউ কিছু কখনো বলেনি যে তোমার দ্বারা মানে এএনএম জিএনএম করা সম্ভব নয় বা এরকম কেউ কিছু বলেছিল? হ্যাঁ অবশ্যই বলেছে, অনেকেই বলেছে তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু করতে পারবি না। কিন্তু আমি 101 স্কোর করে তাদের দেখিয়ে দিয়েছি, তাদের জবাব দিয়ে দিয়েছি যে না আমিও করতে পারবো। তুমি একটা কথা বলো, এই যে তুমি আজকে এত ভালো রেজাল্ট করেছো, এই ভালো রেজাল্ট তো তোমার একদিনে দুদিনে সম্ভব নয়, একটা বহু দীর্ঘক্ষণ 1 বছর মানে অতিক্রম করার পরেই কিন্তু তুমি আজকে এই সাকসেসের জায়গায় এসছো। তো তোমাকে কেউ কিছু বলেনি যে তোর দ্বারা সম্ভব নয়? অনেকে মেয়েদের ক্ষেত্রে তো অনেকেই দেখি যে মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়, গ্রামগঞ্জে কি হয় যে এইচএস পাস করলো মানে তোর বিয়ে দিয়ে দিল। তো তোমার এরকম কি কোনো বাধা বিপত্তি এসেছিল? কারণ আমাদের অনেক দর্শক আছে, অনেক ভাই বোনেরা আছে যারা এরকমই ফেস করছে যে এইচএস দেওয়ার পর বাড়ি থেকে বিয়ে দিয়ে দিচ্ছে বা বলছে যে তোর দ্বারা কিছু সম্ভব নয়। তো তোমার একটু যদি এই বাধা যদি ফেস করে থাকো, তুমি যদি একটু স্টুডেন্টদের বলো তাহলে ওরাও বুঝতে পারবে। হ্যাঁ অবশ্যই বাধা এসেছে। আচ্ছা, সবাই বলেছে যে তুই কিছু করতে পারবি না, তোর দ্বারা কিছু হবে না। আচ্ছা, তো তারপর কিছু হবে না, তুই কিছু করতে পারবি না, কিন্তু আমি তাদের 101 স্কোর করে দেখিয়ে দিয়েছি যে আমিও পারবো, আমি মেয়ে হয়েছি, আমিও করে দেখাবো। আর হ্যাঁ সবাই অনেকেই আছে যে বিয়ের জন্য বাড়িতে প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি এখন বিয়ে করব না, আমার জীবনে ইচ্ছা ছিল আমি কিছু করব, কিছু করে দেখাবো। আর আমার বাবার মুখে আমি হাসি ফোটাবো, মানে তোমার মানে ফ্যামিলির মুখে একটা হাসি ফোটাতে যাও। এই যে তুমি সাহসিকতা দেখিয়েছো, এটা কিন্তু সবাই পারছে না। মানে কেন পারছে না? হয় বাড়ি থেকে চাপ দিচ্ছে বা হয়তো তারা পড়াশোনাতে ঠিকভাবে এগোতে পারছে না। তো তার জন্য কি হচ্ছে, মেয়েরা কিন্তু সমাজ থেকে পিছিয়ে পড়ছে, এরকম একটা ধারণা চলে আসছে যে না মেয়েদের দ্বারা কিছু হবে না। কিন্তু আজ মেয়েদের দ্বারাই কিন্তু সেটা সম্ভব হচ্ছে, সেটা কিন্তু আজকে মুন্নি করে দেখিয়েছে। এটা কিন্তু একদম বাস্তব গল্পের কথা আমরা আলোচনা করছি। তো এটা তোমাকেও ফেস করতে হয়েছে এই প্রবলেমগুলো। তো এখন কি তাদেরকে তুমি জবাব দিতে পেরেছো? হ্যাঁ অবশ্যই, একদম। আচ্ছা, জবাব দিতে পেরেছি। দেখুন আমরা 3 বোন 1 ভাই। 3 বোন 1 ভাই। তো তুমি হচ্ছে সবথেকে ছোট? আচ্ছা আচ্ছা। তোমার বাবা কি করে? আমার বাবা ব্যবসা করে। তোমার বাবারও ইচ্ছা যে মেয়েকে একটা বড় জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার। তো আজকে কিন্তু ওর বাবার এই ইচ্ছাটা পূরণ হয়েছে, খুব খুশি লাগছে আজকে। আচ্ছা, আমাদের বিএস নার্সিং একাডেমির তরফ থেকে তোমাকে একটা আমরা সম্মান প্রদান করছি, যেহেতু তুমি আমাদের টপ স্কোরার। তো তোমাদের কিন্তু তোমাকে ট্রফি দেওয়া হচ্ছে, যেটা কিন্তু তোমার একটা স্মৃতি হিসাবে থাকবে। তুমি যে পরিশ্রম করেছো তার কিন্তু এটা তার ফল। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আচ্ছা মুন্নি, তুমি এবার আমাদের বলো, তুমি যে আমাদের এখানে কোচিং এ কিভাবে জয়েন করেছিলে, আর তুমি কি আমাদের কাছে অফলাইনে পড়তে না অনলাইনে পড়তে? ফার্স্টে সেটা বলো। আমি হচ্ছে 2023 সালে ইউটিউবে ঘাটাঘাটি করে আপনাদের একাডেমিটার খোঁজ পাই। তুমি আমাদের অফলাইনে ব্যাচে পড়তে না অনলাইন ব্যাচে ক্লাস করতে? আমি অনলাইন ব্যাচে ক্লাস করতাম। আচ্ছা, তুমি কিভাবে আমাদের অনলাইন ব্যাচে জয়েন হয়েছিলে একটু প্যানেলিস্টদের বলো। আমি 2023 সালে বিএস একাডেমি নার্সিং ইউটিউবে সার্চ করি, সেখানে গিয়ে ফ্রি ক্লাস করি। ফ্রি ক্লাস করার পর আমার অনেক ভালো লাগে। তারপর আমি সেভে ব্যাচে জয়েন হয়েছিল। তুমি কোন মাসে জয়েন হয়েছিলে? অক্টোবর নভেম্বরে জয়েন হয়েছিলাম। করার পর আমার ক্লাসগুলো করতে খুবই ভালো লেগেছিল। আচ্ছা, এবং তুমি তো রেগুলার ক্লাস করতে এবং তুমি সিরিয়াস স্টুডেন্টের মধ্যেই ছিলে, তাই জন্য কিন্তু আজকে তুমি ভালো জায়গায় অ্যাচিভ করতে পেরেছো। আচ্ছা, এবার তোমাকে আমি যে প্রশ্নটা করব, তুমি লাইফ সায়েন্স কি পড়তে, মানে কোন কোন চ্যাপ্টার গুলো পড়তে একটু কাইন্ডলি আমাদের ভাই বোনদের বলো, যারা 2025 এর এক্সাম দিবে তাদেরকে একটু শেয়ার করো। লাইফ সায়েন্স পড়তাম আমি কোষ, হরমোন, ক্রোমোজোম, স্নায়ুতন্ত্র, এই 4-5টা চ্যাপ্টারই পড়তাম। 4-5টা চ্যাপ্টার তুমি ভালোভাবে পড়তে, এবং এই চ্যাপ্টার গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং ক্লাস 9-10 এর ওই ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট এইগুলো একটু বেশি করে পড়তে হবে। আচ্ছা, ফিজিক্যাল সায়েন্স তো অনেক সবাই বলে যে হার্ড, ফিজিক্যাল সায়েন্স এই অনেকেই বলে স্যার আমরা তো সায়েন্সের স্টুডেন্ট না আর্টসের স্টুডেন্ট। আচ্ছা, তুমি বলো তো তুমি সায়েন্সের স্টুডেন্ট না আর্টসের স্টুডেন্ট? আমি আর্টসের স্টুডেন্ট। তুমি আর্টসের স্টুডেন্ট হয়ে তুমি পারছো, তো তারা কেন পারবে না? অবশ্যই পারবে, অবশ্যই পারবে। আচ্ছা, তুমি বলো ফিজিক্যাল সায়েন্সটা তুমি কিভাবে পড়তে একটু কাইন্ডলি যদি বলো। ফিজিক্যাল সায়েন্সটা আমি হচ্ছে আলো, তাপ, এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোই পড়াশোনা করব। আলো, তাপ, শব্দ এগুলো পড়াছিল, এবং বাকিটা বঙ্কিম স্যারের যে ক্লাসগুলো সেটা বঙ্কিম স্যারের ক্লাসগুলো খুব ভালোভাবে করেছি। আচ্ছা, আমাকে খুব ভালোভাবে গাইড করেছে, আর সেগুলো পড়েই আমি আজকে এত দূর এসেছি। আচ্ছা, আরেকটা কথা, এবার সবার শেষে আসি জিকে ক্লাস। বলো তো জিকে ক্লাসটা কি হয়েছিল? জিকে স্যার এই স্যারের
ক্লাস করলেই আর কোনো অন্য কিছু করতেই হবে না। এত ভালোভাবে বোঝায়, এত ভালোভাবে গাইড করেছে, অনেক ভালোভাবে করেছে, অনেক ভালো। আচ্ছা মানে তার মানে তোমরাও কিন্তু পারবে। তুমি যদি আজকে এই জায়গাটা অ্যাচিভ করতে পারো, যারা আমাদের দর্শকরা আছে, যারা এই ভিডিওটা দেখছে, তারাও কিন্তু একটা ভালো জায়গায় 2025 তারাও কিন্তু এএনএম বা জিএনএম, অনেকের এএনএম ড্রিম থাকে, অনেকের জিএনএম ড্রিম থাকে, তারাও কিন্তু একটা ভালো স্কোর করে অ্যাচিভ করতে পারবে। অনেকেই ভাবে, আমাকে অনেকেই প্রশ্নটা করে যে স্যার আমি কিন্তু আর্টসের স্টুডেন্ট, আমি কি 90+ স্কোর করতে পারবো? অবশ্যই পারবে। তার অবশ্যই পারবে। এটা কোনো মানে নেই যে সায়েন্স স্টুডেন্টরা পারবে, আর্টসে পারবে না, এটা ভুল ধারণা। একটা আর্টসের স্টুডেন্ট এবং একটা গ্রাম থেকে উঠে আসা স্টুডেন্টই কিন্তু আজকে 100+ স্কোর করেছে। এটা কিন্তু কথা নেই যে না গ্রামের স্টুডেন্ট পারবে না বা শহরের স্টুডেন্ট পারবে না। যে কোনো স্টুডেন্ট যে কোনো পরিস্থিতি থেকে করতে পারে, তার যদি মনের মানসিকতাটা চাই, অর্থাৎ মনের সাহসটাই একটা বড় সাহস, যেটার জন্য কিন্তু আজ যে কোনো মানুষই সফল হতে পারে। তোমার যদি মনে সাহস না থাকে তাহলে কিন্তু তুমি এগোতে পারবে। সর্বশেষ তোমাকে আমি বলবো, তুমি 2025-এ যারা ভাই বোনেরা ভিডিওটা দেখছে তারাও তো এক্সাইটেড আছে যে না আমাদেরকেও ভালো রেজাল্ট করতে হবে, তো তুমি তাদের জন্য কিছু উপদেশ দাও, তারা কি করবে যে তারাও যা সাকসেস পায়? হ্যাঁ, হচ্ছে ক্লাস 9-10 এর টেক্সট বুক গুলো খুব ভালোভাবে পড়তে হবে, সেখান থেকে অনেক অনেক কমন আসে। 2025-এ যে সমস্ত ভাই বোনেরা আছে যারা পরীক্ষা দিতে চলেছে এবং তারাও তো চাই যে না আমাকে একটা সাকসেস হতে হবে, তো তাদের জন্য তুমি কি বলতে চাইছো? মানে ফার্স্ট তারা কি করবে? টেক্সট বুক অবশ্যই পড়তে হবে, সেটা একটু যদি কাইন্ডলি বলে দাও। টেক্সট বুক অবশ্যই পড়তে হবে, তার সঙ্গে বিপ্লব স্যারের বিএস নার্সিং একাডেমি কোচিং এ পড়লে খুব ভালো হয়, সেখানে খুব ভালোভাবে কোচিং করানো হয়। ভালো তুমি খুব সিরিয়াসলি আছো, তাড়াতাড়ি খুব এখনই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, আর সেখানে খুব ভালোভাবে কেয়ারফুলি হেল্প করা হয়। আর ডাউট ক্লিয়ার তো তোমাদের যখন যাদের ডাউট থাকে সেটা আমরা ক্লিয়ার করেই দিই।